চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর 1 আর 2 তোমাদের সমাধান করাবো। এটা তোমাদের সূচিপত্র। প্রথমে 1 নম্বর পাঠে আছে আগের পড়া মনে করি। আগের পড়া মনে করিতে ইট সাজানো দেখি ও নিজে সাজাই। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি, মোট ইটের সংখ্যা গুনি। তো এখানে ইট দেখতে পাওয়া যাচ্ছে সারি সারি সাজিয়ে রেখেছে। তো গুনতে হবে কত করে ইট আছে, তাই তো। প্রথম সারিতে ইটের জন্য এখানে ফাঁকা বক্স দিয়েছে, কটা ইট আছে প্রথম সারিতে আমরা গুনবো, চলো দেখি। এই দেখো, 1 2 3 4টে, কিন্তু এখানে তো 4টে তো নেই, আবার পিছন দিকে আর একটা লাইন আছে ওরকমই, সামনের মতো দেখতে পাচ্ছ ওরকমই। তাহলে এখানে যদি 4টে থাকে তাহলে পিছনে কি কটা আছে? 4টিই আছে। তাহলে 4 আর 4-এ কত হয়? 8 হয়। তাহলে 8টি ইট আছে। এই সারিতে কটা ইট? 8টি। তারপর নিচের সারিটায় আছে, চলো দেখি নিচের সারিতে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এটাতেও আছে কটা? 8টা। ঠিক আছে। আর তার নিচেরটা দেখো, উপরটার মতনই দেখো, 1 2 3 4টে, আবার ওই, তাহলে 4 আর 4 উপরটার মতো, এই প্রথমটা যেরকম সেই সেম টু সেম এই নিচেরটাও এইভাবে সাজানো। তাহলে 4 আর 4-এ কত হয়? 8, তাই তো। এখানে নিচের সারিটার কথা বলছি। এই দেখো, 1 2 3 4 5 6 7 8টা, তাই তো। এখানেও তাহলে কটা আছে? 8টা, তাই তো। এবার মোট সারির সংখ্যা, মোট সারির সংখ্যা কটা? 1 2 3 4টে। তাহলে মোট সারির সংখ্যা কটা? 4টে। প্রতি সারিতে ইট আছে কটা? 8টি করে আমরা পেয়েছি। এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা কটা? তাহলে প্রতি সারিতে সারি হচ্ছে সংখ্যা 4, আর প্রতি সারিতে ইট হচ্ছে 8। তাহলে গুণ করে দিলে অবশ্যই বেরিয়ে যাবে আমাদের মোট ইটের সংখ্যা। 4 8 কত? 32, তাই তো। 4 8 32টি। আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। চলো গুনি। 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে ড্যাশটি। তাহলে ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। এবার প্রতি সারিতে 10টি করে, তাহলে কি করতে হবে? 300কে 10 দিয়ে ভাগ করলে মোট সারি বেরিয়ে আসবে। 300কে কত কত দিয়ে ভাগ করতে হবে? 300কে 10 দিয়ে, তাই তো। 10 দিয়ে ভাগ করলেই তবেই বেরিয়ে আসবে। যেমন এখানে করে দিয়েছে দেখো, 300কে 10 দিয়ে ভাগ করেছে। প্রথমে 10 3 30, তাহলে এখানে কত হয়েছে? 30। তারপরে কি করেছে? শূন্যটা নিচে নেমে গেছে, তাই তো। এবার 10 শূন্যয় কত হয়? 0। দেখো, 0 0 মিলে গেছে, দিয়ে হয়ে গেছে। আর ভাগফল কত বেরিয়েছে? 30। তাহলে কত হবে? 30টি। তাহলে 30টি সারিতে 300টা ইট সাজিয়ে 10টি করে রাখলে 30টি সারি হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 2 নম্বরটা কি বলেছে? সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। তাহলে মোট সারি হবে কতগুলো? সেই আগেরটার মতনই দেখো, 208কে 8 দিয়ে ভাগ করতে হবে। 208কে 8 দিয়ে ভাগ, তাই তো। এবার 208কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, দেখো কত হয়? 8 দুগুণে 16, বিয়োগ করো 4, এরকম লিখতে হয় 8, 48, 6 8 48, তাই তো। 0। তাহলে আমি প্রথমে কী করলাম? 2 দিয়ে 8কে গুণ করলাম,
তাই 16 এলো। আর এখানে 48 এলো কত? 6 দিয়ে 8কে গুণ করলাম, তারপর 48 এলো। তাহলে ভাগফল কত এলো? 26। তাহলে কত? 26টি। তাই তো, সে মোট কটা শাড়িতে ইট রাখলো? 26টি শাড়িতে। ঠিক আছে, মোট 26টি শাড়িতে ইট রাখলো। চলো নেক্সট 3 নম্বরে। সোফিয়া 12টি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে। প্রতি শাড়িতে 12টি করে ইট রেখেছে। মোট ইটের সংখ্যা ড্যাশটি। মোট ইটের প্রত্যেক শাড়িতে কটি করে ইট আছে? 12টি করে, তাই তো। তাহলে এখন প্রতি শাড়ি মানে একটা শাড়িতে আছে 12টি, এর তাহলে 12টি শাড়িতে কত হবে? 12 ইন্টু 12, তাই তো। তাহলে এখানে কি করতে হবে? 12 গুণ চিহ্ন 12। তাহলে 12 ইন্টু 12 কত হবে? গুণ করে দেখি। 12কে 12 দিয়ে গুণ, 2 দিয়ে 4, 2কে 2, 2 1কে 2, 1 1কে 1, এটাকে যোগ, তাই তো। 4 নামলো, 4 আর 1, তাই তো, 144। তাহলে কত বেরোলো? 144। তাহলে সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। এই নিচেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।